সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন। এটা অবশ্যই পরিষ্কার করা দরকার, জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখেছি, যেটাতে গুলশানে একজন সাবেক আওয়ামী লীগের এমপির বাসায় চাঁদাবাজি সংক্রান্ত স্বীকারোক্তিমূলক একটা ভিডিও আছে, এবং সেই ভিডিওতে সে নিজেকে জড়িত সেটা স্বীকার করার সাথে সাথে কাদের ইন্ধনে এবং নির্দেশে এই ঘটনা সংঘটিত হয়েছে সেটা বর্ণনা করেছেন। পরবর্তীতে আবার সে গ্রেফতার হয়েছে সেটাও দেখানো হলো। যেহেতু এটা একটা বিচারাধীন বিষয়, তদন্তনাধীন বিষয়, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে জাতীয়ভাবে যে বিষয়টা উঠে এসছে, জনগণের মনে যে সন্দেহ উদ্রেক হয়েছে যে এখানে সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। এটা অবশ্যই পরিষ্কার করা দরকার, এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার, যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। আর একটা বিষয়, যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরো বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে। মূলত তদন্তনাধীন বিষয়ে বক্তব্য দেয়া উচিত না হলেও এইটুকুন পরামর্শ দিতে চাই যে এই বিষয়টা বিস্তারিত তদন্ত হওয়া দরকার। যেটুকু তদন্ত হয়েছে, যেটুকু ভিডিও আগেও দেখেছি, আমরা পরেও দেখেছি, সেই বিষয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা খণ্ডিত চিত্র উঠে এসছে। পূর্ণাঙ্গ চিত্র আমরা দেখতে চাই এই ঘটনার। যদি সত্যিকারভাবে পূর্ণাঙ্গ চিত্র তদন্তের মাধ্যমে উঠে আসে তাহলেই পরে সত্য প্রতিষ্ঠিত হবে।